অনেক স্বপ্ন নিয়ে নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে 10 কোটিটি ভিডিও আপলোড করার পর যখন ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, তারা ডিমোটিভেট হয়ে ইউটিউব চ্যানেল ছেড়ে দেয়। অনেক ইউটিউবাররা তারা রেগুলেটর মেনটেন করে তারা প্রতিদিন ভিডিও আপলোড করছে এবং যখন 300টি ভিডিও হয়ে গেছে তারা ইউটিউব চ্যানেলে কমেন্ট করছে যে আমার 300টি ভিডিও হয়ে গেছে, ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না। 150টি ভিডিও হয়ে গেছে, সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না। আজকে আমি আপনাদের একদম প্রমাণ সহ দেখাবো কেন ভিডিওতে ভিউজ বাড়ছে না। রেগুলার ভিডিও আপলোড করা খুব ভালো, আপনার চ্যানেলে রিচ বাড়বে, কিন্তু একজন ইউটিউবার আরেকজন ইউটিউবার কথাটি বুঝতে পারে একটা ভিডিও বানানোর জন্য কতটা টাইম লাগে। এই টাইমের মধ্যে তারা এসইও ঠিক হচ্ছে না, যার কারণে তারা সেই ভিডিওটিকে আপলোড করে দিচ্ছে। ইউটিউব হচ্ছে সার্চ ইঞ্জিন। কোনো অডিয়েন্সরা এসে যদি সার্চ দিলে তার সামনে যদি আপনার ভিডিওটি না শো হয়, তাহলে অডিয়েন্সরা ক্লিক কোথায় করবে বা আপনার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে। এ নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। ভিডিও আপলোড থেকে শুরু করে ভিডিও এসিও পর্যন্ত 2 মিনিটের মধ্যে আপনার এসইও হয়ে যাবে। 300টি ভিডিও আপলোড করে দিয়েছে, তারপরে ভিডিওতে ভিউজ আসছে না। কারণ হচ্ছে তাদের চ্যানেল আমি ভিজিট যখন করলাম প্রথম 10 সেকেন্ড তাদের ইন্ট্রো থাকছে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, এটা বলতে বলতে 1 থেকে 1.5 মিনিট কাটিয়ে দিয়েছে এবং অডিয়েন্সরা স্কিপ করে যাচ্ছে এবং স্কিপ করার সময় নেক্সটে ক্লিক পড়ে যাচ্ছে, যার কারণে অডিয়েন্সরা পালিয়ে যাচ্ছে। এই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন খারাপ হচ্ছে, ইন্ট্রোর যুগ চলে গেছে। এখন ইন্ট্রো যেমন আমি আগে বললাম সেটাই হচ্ছে ইন্ট্রো। বন্ধুরা, এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই যে চ্যানেলটি ঈশান মনিটর টেকনিক্যাল চ্যানেল। এই চ্যানেলটা দেখুন 2 মিলিয়ন থেকে বেশি সাবস্ক্রাইবার, যার এখানটা দেখুন 1.5 কোটি ভিউজ চলে এসেছে। এই চ্যানেলটিকে আমি দেখাচ্ছি, দেখুন এখানটায় থাম্বনেলের উপর নিজের ফটো লাগায়নি। যেখানটায় 2 মিলিয়ন থেকে বেশি সাবস্ক্রাইবার আছে সে তার থাম্বনেলের উপর তার ফটো লাগায়নি, একটা দুটোতে লাগিয়েছে মাত্র। আপনারা একদম নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন। এখানটায় এই স্যারের সঙ্গে আমি কথা বলেছিলাম যে ফ্রেশ দেখালে ডিস্টার্ব আছে একটু, আমি আপনাদের ডিটেলস ভাবে বুঝিয়ে দিচ্ছি। যেখানটায় 2 মিলিয়ন থেকে বেশি সাবস্ক্রাইবার এবং তাদের চ্যানেলে থাম্বনেলতে তাদের ফটো লাগায়নি, কিন্তু আপনি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছেন এবং আপনার থাম্বনেলের উপর আপনার ফটোটি লাগিয়ে দিচ্ছেন, কিন্তু ইউটিউব যখন আপনার ভিডিওটিকে ইনপ্রেসার করাচ্ছে তখন কোনো অডিয়েন্সের সামনে পৌঁছে গেলে তারা কিন্তু আপনার ফেস দেখে ক্লিক করছে না, কারণ আপনার ফেস ভ্যালু নেই। আপনি কোনো তো রকস্টার নয় বা সুপারস্টার নয় যে আপনার ফেস দেখে ক্লিক করবে, যার কারণে আপনার ইনপ্রেসার তো হচ্ছে কিন্তু ভিডিওতে ক্লিক পড়ছে না। আর ক্লিক যদি না পড়ে আপনি যে এত সুন্দর কন্টেন্ট দিচ্ছেন অডিয়েন্সরা জানবে কিভাবে? তো সেই জন্য ক্লিক পড়াটা জরুরি। বন্ধুরা, এইখানটায় মেন পয়েন্ট দেখুন, এখানটা আমি একটা চ্যানেল ওপেন করে নিয়েছি, মনোজ দে, এটা ও টেকনিক্যাল চ্যানেল। তো এই যে চ্যানেলটি দেখুন, এই যে চ্যানেলটি মনোজ দে চ্যানেল আমি ওপেন করে নিয়েছি। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যেখানটায় টেকনিক্যাল ইয়োগী স্যারের ভিডিওটি কপি করেছেন। আপনারা একদম কোনায় দেখুন লোগোটি, টেকনিক্যাল ইয়োগী স্যারের লোগোটি এখানটায় শো হচ্ছে, যেখানটায় 4.1 লাখ ভিউজ চলে এসেছে এই ভিডিওটি দিয়ে। তো বন্ধুরা, এই যে ভিডিওটি আমি চলে যাচ্ছি টেকনিক্যাল ইয়োগী স্যারের ভিডিওতে। তো আমি চলে এলাম, দেখুন এখানটায় টেকনিক্যাল ইয়োগী স্যারের আমি চ্যানেলটি ওপেন করে নিয়েছি। একদম এরও কোনায় দেখুন সেই লোগোটি। তারপরে দেখুন এখানটায় মেরা ভিডিও কপি করতা হ্যায় মনোজ দে, মানে আমার ভিডিও কপি করেছিস তুই। এটা এই যে ভিডিওটি দেখুন, এই ভিডিওটিতে 4.2 লাখ ভিউজ চলে এসেছে। তো এই ভিডিওটি আমি ওপেন করা দেখলাম যে এই ইয়োগী স্যার বলেছেন যে আমরা কাউকে কপিরাইট দিই না, আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করি। তার ভিডিও আমি দেখি এবং আমার ভিডিও সে দেখে, তো আমরা একসঙ্গে সবাই মিলেমিশে কাজ করছি। তো বন্ধুরা, আমরা যে ছোট ইউটিউবার, আমরা কেন সেই সাপোর্ট করব না পরস্পরকে? কারণ আমরাও দিলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এত বড় বড় চ্যানেলগুলি যখন তারা তাদের নিজেদের মধ্যে কনফারেন্স করছেন, আমরা আমাদের নিজেদের মধ্যে তার ভিডিও আমি দেখবো না কেন বা আমি তার ভিডিও দেখবো না কেন? অনেকেই ভাবে যে আমি তার ভিডিও দেখবো, তার ওয়াচ টাইম বেড়ে যাবে, তার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এটা যে ভাবে সে সম্পূর্ণ ভুল ভাবে, কারণ ইউটিউবে ক্রিয়েটারও আপনি এবং অডিয়েন্স বি আপনি। কারণ আপনি হয়তো আজকে আমার ভিডিও দেখছেন, আবার আপনার ভিডিও হয়তো আমি অন্যদিন দেখবো। তাহলে আমরা ছোট ইউটিউবাররা যদি একসঙ্গে মিলেমিশে কাজ করি তাহলে আমরাও সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ছোট ছোট ইউটিউবাররা তারা পরপর সাপোর্ট পায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন।